হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাসুমাস কুকিং ক্রিয়েশন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ঘরোয়া একটি রেসিপি, বেগুন দিয়ে শোল মাছ বোনা। তাহলে চলুন দেখে নিন। তার জন্য একটি প্যানে হাফ কাপের মতো আমি তেল নিয়েছি, 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিয়ে এরপর এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ লবণ। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পানি, এতে করে মশলাটা পুড়ে যাবে না। মশলাটা যদি ভালোভাবে কষাতে চান তাহলে পানি মাছ দিতেই হবে। তারপর ঢেকে নিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলটা বেশি এসে যাচ্ছে। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি শোল মাছ, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে ভালোভাবে আমরা এই মশলাটার সাথে কষিয়ে নেব, যেন মশলাটা এই মাছের ভিতরে প্রবেশ করে। ভালোভাবে কষিয়ে নিয়ে আমরা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে কষানোর পর এখানে অ্যাড করে দিচ্ছি বেগুন। দেখতে পাচ্ছেন মাছের মতো আমি টুকরো করে নিয়েছি বেগুন। সবজি হিসেবে আমি এখানে বেগুনটা নিয়েছি, কারণ বেগুন দিয়ে শোল মাছ ভুনা অসম্ভব মজার হয়। তাই দুটো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ভালোভাবে আস্তে আস্তে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তেলটা ভেসে এসেছে। তারপর এখানে পরিমাণ মতো আমরা পানি অ্যাড করে দেবো। যে যেমন ঝোলটা পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন, যেন তরকারিটা গলেও না যায় আবার আস্তেও থাকে। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালোভাবে ঢেকে দেব। ঢেকে আমরা তরকারিটা রান্না করে নেব। এভাবে যদি আপনারা শোল মাছটা রান্না করেন তাহলে অনায়াসে 1 প্লেট ভাত খেতে পারবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর হ্যাঁ, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে এই রেসিপিটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।